নমস্কার সবাইকে প্রপার্টি কলকাতার ইউটিউব চ্যানেলে এগেন ওয়েলকাম। আজকে চলে এসেছি একেবারে নিউ টাউন এরিয়া, একেবারে হার্ট অফ দ্য নিউ টাউন। আজকে যে প্রপার্টিটা দেখানো হবে সেটা রয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছি, একেবারে ব্র্যান্ড নিউ এইচআইজির বিল্ডিং রয়েছে। যারা এইচআইজির প্রিমিয়াম 3 BHK সার্চ করছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। তার আগে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের কমেন্টের উপরে আমরা প্রপার্টির ভিডিও নিয়ে আসি, লেক টাউন, নিউ টাউন, দমদম, সব জায়গায় ভেরিফাইড করে। তো অবশ্যই সাবস্ক্রাইব না করলে যখন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেই ফ্ল্যাটের ভিডিও পৌঁছাবে না। ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করতে হবে, তাহলে ইউটিউব বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। আর শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা কলকাতার বুকে 3 BHK 2 BHK পারচেস করতে চাইছে সঠিক জায়গা থেকে। তো বেশি লেট না করে আমরা সরাসরি লোকেশন গাইডটা করি। এই হচ্ছে চওড়া রাস্তা, যেটা দিয়ে আপনারা ইজিলি 4 হুইলার নিয়ে আসতে পারবেন। আর এই এইচআইজির বিল্ডিংয়ে রয়েছে পার্কিং। চলুন ঝটপট আমরা এসে দেখে নিই। এই হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট এলিভেশনটা, আর আমরা এন্ট্রেন্স করব এই গেট দিয়ে। অনেকটাই চওড়া, কিন্তু আপনারা গেট এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা এন্ট্রেন্স করে ফেলেছি। আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে যখনই আপনারা এই ফ্ল্যাট ভিজিটে আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসুন। খুব সুন্দর ফ্ল্যাট এটা রয়েছে, আপনারা কিন্তু 4 হুইলার ইজিলি পার্কিং করতে পারবেন। চারপাশটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দরভাবে কিন্তু এটাকে ডিজাইন করা রয়েছে। এখানে রয়েছে মিটার বক্স, আমি দেখাতে চাইবো। এই এরিয়াতে রয়েছে মিটার বক্স, আর এইখানে রয়েছে আপনাদের জন্য 4 হুইলারের পার্কিং। এটা কিন্তু উইথ পার্কিং রয়েছে। আপনারা যখন চাইবেন এই পার্কিং থেকে আপনারা ওই পাশ দিয়ে রাইট টার্ন দিয়ে কিন্তু গাড়ি নিয়ে এক্সিট করে যেতে পারবেন। লোকেশন গাইডটা আমি ভালো করে দিই। লোকেশনটা হচ্ছে এখান থেকে 3টে মেট্রো স্টেশন 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন। সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন রয়েছে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। এছাড়াও আরও 2টো মেট্রো স্টেশন রয়েছে। যখন ভিজিট করবেন আপনাদের কমপ্লিট গাইড করে দেবো, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। এখান থেকে সিটি সেন্টার মেট্রো সিটি সেন্টার 2 থেকে 2.5 অ্যাপ্রক্স, আর এখান থেকে চিনার পার্ক ওই 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে থাকছে। এখান থেকে আকাঙ্ক্ষা মোড় থাকছে আপনাদের জন্য 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। অ্যাস্ট্রা টাওয়ার একেবারে আপনাদের রুফ থেকে ভিজিবল থাকছে। যা যা স্কুল আপনাদের লাগবে, ইভেন যে আপনাদের হসপিটাল, সব কিন্তু এখানে একেবারে 5 থেকে 10 মিনিটের মধ্যে রয়েছে। যখন আপনারা ভিজিট করবেন কমপ্লিট আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। মানে নিউ টাউনের একেবারে হার্ট পয়েন্টটা রয়েছে, মানে একটু এগোলেই আমরা কিন্তু চিনার পার্ক পাচ্ছি, একটু এগোলেই সিটি সেন্টার 2, একটু এগোলেই অ্যাকশন এরিয়া 1 পেয়ে যাচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে রয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা সবথেকে পপুলার একটা চিলড্রেন পার্ক, সেটা কিন্তু এই ফ্ল্যাটের একেবারে পাশে রয়েছে। আমরা কিন্তু রুট থেকে ট্রাই করেছি সেই পার্কটাকে কমপ্লিটলি দেখানোর। যখন ভিজিট করবেন এটা দেখে নেবেন। তো লোকেশন কিন্তু প্রিমিয়াম রয়েছে, ফ্ল্যাটের কনস্ট্রাকশন কোয়ালিটি অসাধারণ রয়েছে, প্রিমিয়াম রয়েছে। এটা রয়েছে টপ ফ্লোর, অবশ্যই কিন্তু G+4 বিল্ডিং। মাথায় রাখবেন যখনই ভিজিট করবেন সেটা দেখে নেবেন। আর রুট ট্রিটমেন্টের কাজ রয়েছে অসাধারণভাবে, তার মানে আপনাদের কোনো গরম যে অনুভূতি হওয়ার আছে সেটা কিন্তু হবে না। আর যেখানে আলো বাতাস আপনারা সবসময় চাইছেন, ওদের জন্য একটু তো গরম হলেও আপনাদেরকে সেটাকে মেনে নিতেই হবে। তো আমার রিকোয়েস্ট থাকছে যে যারা এই ফ্ল্যাটটা দেখতে আসছেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। প্রাইস কিন্তু অসাধারণ উইথ পার্কিং। আর যারা এই ফ্ল্যাটটা পারচেস করবে আমার মতে নিউ টাউনের মধ্যে কিন্তু গেইনার হবে। সুন্দর সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে কিন্তু এই ফ্ল্যাটের কনস্ট্রাকশন কোয়ালিটি হয়েছে, প্লাস এক্সট্রা আবার কাস্টমাইজেশনও করা হয়েছে। ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখছেন, বেশি লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা দেখুন আর ঝটপট স্ক্রিনের নাম্বারে কল করে ভিজিট করুন। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। আমরা চলে এসেছি একেবারে G+4 একটা সুন্দর 3 BHK দেখার জন্য। জাস্ট এন্ট্রান্সটা দেখুন কতটা হাইট জুড়ে এন্ট্রান্সটা রয়েছে। অ্যাপ্রক্স ধরে পারেন 8 থেকে 10 ফিট হবে এটার লম্বায়, হাইটে। আর চওড়া হবে 4 থেকে 4.5 ফুট। অনেকটাই জায়েন্ট এন্ট্রান্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছুই দেখবো তার আগে এই হচ্ছে আমাদের ডাউন স্টেয়ার্সগুলো। ডাউন স্টেয়ার্স সুন্দর দেখতেই পাচ্ছেন, আর স্টিলের গ্রিল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন রয়েছে। আর প্রত্যেকটা স্লাইডিং উইন্ডো কিন্তু সুন্দরভাবে গ্রিল দিয়ে কভার্ড রয়েছে। আর ইউপিভিসির যে প্রিমিয়াম স্লাইডিং উইন্ডো থাকে সেই কোয়ালিটি দিয়ে কিন্তু মডিফাইড। ওকে, আর প্রত্যেকটাতে কিন্তু সিসি ক্যামেরা ইনস্টল, প্রত্যেকটাতে সব কিছু শুনবো। আর এই হচ্ছে আমাদের আপস্টেয়ার্সগুলো দেখুন ডাবল গ্রানাইট দিয়ে ডিজাইন রয়েছে। অসাধারণ একটা আপনারা কিন্তু ভিউ পাচ্ছেন। যখন ভিজিট করবেন অবশ্যই এটা কিন্তু আপনারা ভেরিফাই করে দেখে নেবেন। খুব সুন্দরভাবে এটা কিন্তু
ডিজাইন করা হয়েছে। অ্যাপ্রক্স 4 ফুট চওড়া হবে, অনেকটাই স্পেসিয়াস থাকছে আর খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন। এ হচ্ছে আপস্টেয়ার্স, আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিসিটিভি ইনস্টলড রয়েছে। সো কমপ্লিট স্টিলের দিয়ে স্টেয়ারগুলো গ্রিন ফিনিশিং থাকছে। ঠিক আমরা এই 3 BHK দেখবো, তার আগে ঠিক 3 BHKর এই পাশে রয়েছে কলিং বেলের সুইচ, আর এটা হচ্ছে একটা এমপ্যানেল লাইট ইনস্টলড রয়েছে। আর এটা একটা কমন স্পেস যেখানে আপনারা শু রেক রাখতে পারবেন। আর এই হচ্ছে লিফট কিন্তু অটোমেটিক লিফট রয়েছে 5%-এর। জাস্ট দেখে নিন কি ব্র্যান্ড এখানে দেওয়া রয়েছে, আর লিফট অসাধারণ রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট আপনারা যখন ভিজিট করবে এই অটোমেটিক লিফটটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু কমপ্লিটলি একটা ব্ল্যাক ওয়াল টাইলস দিয়ে কিন্তু ডিজাইন এটাকে করে দেওয়া হয়েছে। ঠিক এই ছিল আমরা 3 BHK দেখব, ডাউন স্টেয়ার্স, আপ স্টেয়ার্স। আর এটা অলরেডি আরেকটা 3 BHK রয়েছে যেটা কমপ্লিটলি বুকড অ্যান্ড মানুষ এখানে থাকে। ওকে, তো জাস্ট আমরা রাইট টার্ন নিচ্ছি আর আমরা দেখাতে চাইবো যে কী ফেসিংয়ে আমরা এন্ট্রান্স করছি। ওকে, আমরা এন্ট্রান্স করছি কমপ্লিটলি ইস্ট ফেসিংয়ে, একদম ইস্ট ফেসিংয়ে আমরা এন্ট্রান্স করছি। আর 2x4-এর টাইলস দিয়ে কিন্তু ডিজাইন থাকছে, আর একটা নর্মাল উডেন ডোর আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর আই থিঙ্ক হ্যাঁ, গোদরেজের কিন্তু আমরা লক এখানে পাচ্ছি। এই হচ্ছে 2x4-এর টাইলস। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে আমাদের সিলিং এরিয়া। ওয়ালটা দেখুন টিপ টপ কন্ডিশনে রয়েছে। এখন চলছে মনসুন সিজন, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কর্নার আপনারা যদি ভালো করে নোটিস করেন একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, কোথাও কোনো লিকেজ বা ড্যামেজ আপনারা নোটিস করবেন না। নতুন ফ্ল্যাট, এখানেই আমরা এন্ট্রান্স করেছি। এন্ট্রান্সের ঠিক পাশেই রয়েছে আমাদের MCB পোর্ট, যেটা L&T ব্র্যান্ডের আসছে। আর প্রত্যেকটা মডুলার সুইচ কিন্তু অ্যাঙ্কার ব্র্যান্ডের আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের মেন এন্ট্রান্সের ঠিক পাশেই রয়েছে আমাদের কিচেন এরিয়াটা কিন্তু অসাধারণ একটা স্পেস। আপনারা যখন মডিউলার কিচেন হিসাবে এটাকে ডিজাইন করবেন কিন্তু অনেকটাই স্পেস আপনারা তাতেও পেয়ে যাবেন। এক্ষেত্রেও অনেকটাই স্পেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা সব কিছু দেখব। এখানে একটা কমন স্পেস আমরা পেয়ে যাচ্ছি। সামনে কিন্তু একটা সুন্দর ইউপিভিসির একটা ডিজাইনের একটা স্লাইডিং থাকছে, তার পাশে থাকছে ব্যালকনি। আর এই হচ্ছে বেডরুম নাম্বার 1, বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 3। প্রত্যেকটা বেডরুমে কিন্তু একটা করে অ্যাটাচ প্রিমিয়াম ওয়াশরুম রয়েছে। আর এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম। দেখে নেব এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমরা যদি ওই ওয়াল থেকে কমপ্লিটলি ওই ওয়ালে হিট করি তাহলে 11 ফুট চওড়া আসছে, 11 ফুট। অ্যান্ড ওই স্লাইডিং ডোর থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে হিট করি 20 ফুট, তাহলে 11/20 হচ্ছে কমপ্লিট একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। অসাধারণ। আপনারা কিন্তু এখানে চাইলে টিভি ক্যাবিনেট রাখতে পারবেন। এখানে পোর্ট রয়েছে, এসির পোর্টস এখানে দেওয়া রয়েছে। ওকে, ঠিক এই কর্নারে দেওয়া রয়েছে আপনাদের ওয়াশিং মেশিনের স্পেস। আর প্রত্যেকটা কিন্তু কাজারিয়ান টাইলস দিয়ে কিন্তু এই ওয়াল টাইলসটাকে ডিজাইন করা হয়েছে। আপনারা কিন্তু দেখবেন প্রত্যেকটাতেই কিন্তু এই টাইলসটা সুন্দর একটা 3D টাইলস ইনস্টল, সুন্দর 3D টাইলস। এটা কিন্তু কমপ্লিটলি 3D টাইলস, হ্যাঁ, আই রিপিট 3D। ওকে, এটা একটা ব্র্যান্ডেড টাইলস দিয়ে ওয়াল টাইলসটাকে মডিফাইড ডিজাইন করা হয়েছে। সো আমরা বেডরুমে যাব, তার আগে রাইট টার্ন নিলেই আমরা পেয়ে যাচ্ছি কিচেন এরিয়াটা থাকছে আমাদের নর্থ ফেসিংয়ে। এখানে একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, রাইট। সো আমরা যদি এই স্পেসটাকে কনসিডার করি তাহলে এটা অ্যাপ্রক্স 11/4 থাকছে। এইটা 4 চওড়া আর 11 হবে এটার লম্বা লে। ভিডিওটা আছে কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করবেন। অসাধারণ লোকেশনের ফ্ল্যাটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন এরিয়াতে। এখানে কিন্তু একটা সুন্দর আপনার ইটালিয়ান স্টাইলের একটা দেখতে বেসিন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু জাগুয়ারের থাকছে। ওকে, জাগুয়ারের ব্র্যান্ডিং থাকছে। ওকে, আর এটা আমেরিকান স্ট্যান্ডার্ডের ব্র্যান্ডিং থাকছে। অ্যাঙ্কারের সুইচ বোর্ড আর ওয়াল টাইলস দেখুন কতটা হাইট অব দিয়ে ওনারা এখানে মেনটেন এখানে করা হয়েছে। আমি বলেছিলাম কাজারিয়ার
টাইলস থাকছে, এরকম সেটা রয়েছে এখানে। ওকে, আর আপনার কিন্তু এই যে স্লেবটা রয়েছে অনেকটা সুন্দর ইউ প্যাটার্নে রয়েছে, কমপ্লিটলি ইউ প্যাটার্ন। আর আপনারা কিন্তু এখানে ডাবল স্ট্রিং এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, ডাবল গ্রানাইট দিয়ে কিন্তু আপনার ইউ প্যাটার্নের স্লেব থাকছে, আর যথেষ্ট স্পেস এখানে ম্যানেজ হয়েছে। আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 9 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি এই এতটা অবধি 8 ফুট। তো সুন্দর একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। যা যা পোর্টস লাগে আপনাদের এখানে আপনারা চাইলে আরও ইনস্টল করতে পারবেন, আরও পোর্টস ওখানে দেওয়া রয়েছে, এখানেও পোর্টস রয়েছে। আপনারা এই এরিয়াতে আপনাদের যা যা মিক্সার গ্রাইন্ডার, মাইক্রোওয়েভ ইনস্টল করতে পারবেন। চিমনির জন্য পোর্ট রয়েছে, আর অসাধারণ ইউপিভিসির একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্লাইডিং উইন্ডো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই ছিল কমপ্লিট একটা প্রিমিয়াম কিচেনের ডিটেলস। এই হচ্ছে সিলিং এরিয়াটা। ওকে, সো আমরা একটু রাইটটা নিলেই আমরা অলরেডি লিভিং কাম ডাইনিং এরিয়া দেখে নিয়েছি। আমরা ঠিক লিভিং কাম ডাইনিং এরিয়ার পাশে কিন্তু একটা আরেকটা বেডরুম রয়েছে। বেডরুমের এন্ট্রান্সটা ভালো করে নোটিস করবেন। অ্যাপ্রক্স এটা কিন্তু প্রায় 7 ফিট চওড়া, আর হাইটটাও অ্যাপ্রক্স 8 থেকে 9 ফুট হবে অ্যাপ্রক্স। সো এই ডাইমেনশনে থাকছে। আর একটা ইউপিভিসির সুন্দর একটা ডোর, স্লাইডিং ডোর আপনারা কিন্তু এখানে, স্লাইডিং না নর্মালি একটা ডোর আপনারা পেয়ে আছেন। এটা খুবই সুন্দর লক, আপনারা চাইলে এটাকে খুব সুন্দরভাবে এটাকে লক করতে পারবেন। ওকে, যদি কোনো গেট টুগেদার বাড়ির মধ্যেই অ্যারেঞ্জ করছেন তাহলে কিন্তু এই বেডরুমটা আপনাদের খুব ভালোভাবে কাজে দেবে। সেখানে সোফা রেখে দিলে খুব সুন্দরভাবে লিভিং কাম ডাইনিং এরিয়া অ্যান্ড এই বেডরুম দিয়ে আপনারা স্পেসটাকে ম্যানেজ করতে পারবেন। এছাড়া বেডরুম হিসেবে কিন্তু খুব অনেকটাই আইডিয়াল। আমরা দেখি এটা সাউথ ফেসিংয়ে রয়েছে, এন্টার করলাম। এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে কমপ্লিট ওয়ালটা। ওকে, আর কাজারিয়ান ব্র্যান্ডেড টাইলস দিয়ে কিন্তু এটাকে ডিজাইন করে রাখা হয়েছে। সো এখানেও কিন্তু একটা ইউপিভিসির খুব স্পেসিয়াস একটা হাইট মেনটেন করে কিন্তু আপনারা একটা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। আর প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু যথেষ্ট প্রায় 20 ফুটের গ্যাপিং থাকছে। আর আলো বাতাসের কোনো অভাব হবে না, কারণ বাইরে এখন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, তো দেখতেই পাচ্ছেন। ওকে, আর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন কতটা স্পেস দিয়ে কিন্তু ওনারা এই উইন্ডোটাকে ডিজাইন করেছে। তো আমরা ঝটপট এই ডাইমেনশনটা একবার চেক আউট করে নিই। যদি আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 12 ফুট, অ্যান্ড যদি আমরা এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে হিট করি তাহলে 14, 12/14 হচ্ছে এটা ডাইমেনশন। ওকে, 2/4 টাইলস থাকছে। আমরা এই বেডরুমে এন্টারেস্ট করেছি, ঠিক এই পাশেই এই উইন্ডোর পাশেই একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছি, যেটা 2.5 চড়াই হবে আর 9 ফুট কি 10 ফুট হবে এটা লম্বা, লেন্থ অনেকটাই লম্বা। উডেন ডোর কিন্তু একটা আপনারা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এটা রয়েছে ইস্ট ফেসিংয়ে, একটা কিন্তু অ্যান্টি স্কিড টাইলস উডেন ফিনিশিং দিয়ে কিন্তু এটা থাকছে। যেহেতু ফ্ল্যাটটা আনইউজ ব্র্যান্ড নিউ, একটু ইউজ হয়নি, তাই আপনারা একটা ধুলো বলে দেখতে পাবেনই। ওকে, হ্যাঙ্গিং কোমোডস থাকছে আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর জাগোয়ারের প্রত্যেকটা আপনারা কিন্তু অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন এই ওয়াশরুমে। এখানে জাস্ট দেখতেই পাচ্ছেন শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব কিছুই আপনারা প্রিমিয়াম থেকে প্রিমিয়াম পেয়েছেন। প্রত্যেকটা কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড অথবা জাগুয়ারের আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা গিজার লাগানো পোর্টস থাকছে, রাইট। আর সুন্দর একটা উইন্ডো কিন্তু আপনারা এখানে থাকছে প্রিমিয়াম কিন্তু, আই রিপিট। তো ডাইমেনশনটা দেখে নিন, এই ওয়াল থেকে এই ওয়ালে 4, অ্যান্ড ওই ওয়াল থেকে এর 6 ফুট। সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একটা আপনারা অ্যাটাচ ওয়াশরুম দেখলাম। চলুন ঝটপট আমরা এগিয়ে যাই। এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা আমাদের মেন এন্ট্রান্স। কিচেন অলরেডি দেখে নিয়েছি। বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 3 আমরা ব্যালকনি অবজার্ভ করব। তো আমরা এই বেডরুমে যাব, তার আগে এখানে সুইচ বোর্ড থাকছে 2টো। আর এটা হচ্ছে আমাদের একটা কমন ওয়াশরুম, যেটা অ্যাপ্রক্স 2.5 চওড়ায় আর 10 ফুট হবে এটা লেন্থ। আপনার কিন্তু একটা উডেন ডোর থাকছে, রাইট। আর আমরা ইনভেস্ট করেছি, এটা কিন্তু উডেন ফিনিশিং, আপনারা 2/4 একটা টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। ওকে,
আর ওয়াল টাইলস দেখুন কতটা হাইট অবধি ওনারা মেনটেন রেখেছে। আর একটা প্রিমিয়াম আমেরিকান স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের কিন্তু এখানে একটা বেসিন আপনারা পেয়েই যাচ্ছে। এই যে সুইচ বোর্ড, ওকে, এখানে কিন্তু শাওয়ার রয়েছে, ওখানে হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গিং কমোডস, প্রিমিয়াম হ্যাঙ্গিং কমোডস কিন্তু ইনস্টল রয়েছে। যদি চান আপনারা কিন্তু একটা স্লাইডিং উইন্ডো, সরি স্লাইডিং ডোর লাগিয়ে এটাকে সেপারেটভাবে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। ঝটপট আমরা দেখে নিই। এই হচ্ছে সিলিং, কর্নার টু কর্নার টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। ওখানে কিন্তু গিজারের পোর্টস থাকছে, আর আপনারা এখানে সুন্দর লাইট দিয়ে মিরর দিয়ে এটাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাবে মডিফাই করতে পারবেন। আমরা এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই 7 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 8 ফুট। তো এই হচ্ছে ডাইমেনশন। আর এই যে স্পেসটা রয়েছে এটাকে আপনারা 4x4 হিসেবে কনসিডার করতে পারেন, ঠিক আছে, ওকে। আর এই দেখুন প্রিমিয়ামটা আপনারা উইন্ডো এখানে পেয়ে যাচ্ছে, যাই এখানে ইনস্টলড হয়েছে খুব সুন্দর ভালো কোয়ালিটিরই আপনারা কিন্তু ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ঠিক আমরা ওয়াশরুমের ঠিক এই পাশেই রয়েছে আরেকটা বেডরুম, আর এই হচ্ছে এটার ডাইমেনশন অ্যাপ্রক্স 3 ফুট কি 3.5 ফুট চওড়া হবে, আর 10 ফুট লম্বা লেন্থ, হ্যাঁ। আর এই হচ্ছে উডেন ডোর, আমরা এন্ট্রান্স করছি একেবারে ইস্ট ফেসিংয়ে, 2x4 কমপ্লিট টাইলস থাকছে। আর এই দেখুন ক্রস ভেন্টিলেশন কাকে বলে, এই পাশে খোলামেলা উইন্ডো, এখানে বেলকনি, সুন্দর স্লাইডিং ইউপিভিসি প্রিমিয়াম স্লাইডিং বেলকনি আপনারা পেয়ে যাচ্ছে। এখানে সুইচ বোর্ড থাকছে। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, প্রত্যেকটা কর্নার টু কর্নার দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো ড্যামেজ হয়নি। আর কাজারিয়ার ওয়াল টাইলস ইনস্টল রয়েছে, এসির পোর্টস থাকছে প্রত্যেকটা বেডরুমে। আর স্পেসটা একবার দেখে নিই আমরা। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12 ফুট, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 13 ফুট। এই হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। এখানে একটা স্পেস থাকছে যেখানে আপনারা ওয়ার্ডরোব বা আরও কিছুভাবে কাস্টমাইজ এটাকে করতে পারবেন। তো জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের প্রিমিয়াম রাস্তাটা, এটা দিয়ে কিন্তু পুরো ভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউন। এটা কিন্তু পুরোপুরি রাজারহাটকে কানেক্ট করছে। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা অফিসাররা থাকে ওদের বাংলো এখানে রয়েছে। যদিও এখানে ফ্ল্যাট ইন ফিউচার তৈরি হয় বা কোনো প্রজেক্ট ওঠে, তাহলে অ্যাপ্রক্স ওই ওয়াল থেকে 30 ফুট ডিস্টেন্স রেখে কিন্তু কোনো প্রজেক্ট এখানে তৈরি করতে হবে। তার মানে এখানে কোনো আলো বাতাসের অভাব হবে না, রাইট। সো এই হচ্ছে একটা ইউপিভিসি প্রিমিয়াম, পুরো ওয়াল জুড়ে কিন্তু এটা রয়েছে। এই যে স্লাইডিং ডোরটা রয়েছে পুরো ওয়াল জুড়ে। চলুন আমরা একটু এগিয়ে যাই। এটা রয়েছে সাউথ ফেসিংয়ে। সো আমরা যদি এটাকে করলাম, এই হচ্ছে আমাদের পুরো বেলকনি এরিয়াটা, রাইট। ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় 4 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে 13 ফুট থাকছে। আর প্রত্যেকটা কিন্তু গ্লাস দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু প্রিমিয়ামভাবে কিন্তু ফিনিশিং করে দেওয়া হয়েছে, স্টিলের ফিনিশিং রয়েছে। আর এই দেখুন ভিউটা, পুরো ভিউটা আপনারা কিন্তু এখান থেকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ওকে, যখন ভিজিট করবেন অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম রয়েছে। আর এই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটের প্রায় 15 থেকে 20 ফুটের ডিস্টেন্স আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে ঝটপট আমরা এগিয়ে যাই। এই বেডরুম অলরেডি আমরা দেখে নিয়েছি। এই ছিল আমাদের গেট, আমরা আনলক করলাম, এগিয়ে যাচ্ছি। মেন এন্ট্রান্স, কিচেন, বেডরুম 1 দেখে নিয়েছি। এরপরে আমরা দেখব এই এরিয়াতে, এখানে এসির পোর্টস রয়েছে। এখানে রয়েছে একটা ইউপিভিসি প্রিমিয়াম স্লাইডিং ডোর, পুরো ওয়াল জুড়ে কিন্তু এটা অ্যাপ্রক্সলি এটা রয়েছে, রাইট। ওটা ছিল 3 চ্যানেল, এটাও কিন্তু রয়েছে 3 চ্যানেল, 1 2 3। ওকে, সো ইস্ট ফেসিং দেখুন স্পেসটা কি সুন্দর। এখানেও কিন্তু আপনারা বেসিন ইনস্টল করতে পারবেন বা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 থেকে 5 ফুট অ্যাপ্রক্স। এই হচ্ছে আপনাদের সিলিংটা টিপটপ এজ টু এজ। আর এই হচ্ছে ওয়ালটা দেখুন। আর এই হচ্ছে পুরো গ্লাস দিয়ে কিন্তু এটাকে কিন্তু কভার্ড করা রয়েছে। আর এটা কিন্তু পুরো স্টিল রয়েছে, আর এটা কিন্তু পুরো গ্লাস রয়েছে। গ্লাসটা কোন ব্র্যান্ডেড রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো, অসাধারণ।
আর এই পাশে স্পেসটা, খুব সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে আপাতত পাচ্ছেন। আর ডিজাইনটাও অসাধারণ রয়েছে 2x4 টাইলস দিয়ে। সো এখান থেকে লেফট নিলেই কিচেনের পাশেই রয়েছে আমাদের বেডরুম নাম্বার 2। সেটা কোন ফেসিংয়ে রয়েছে? 3 নর্থ ফেসিংয়ে রয়েছে বেডরুম নাম্বার 3। সেটাতে আমরা ইন্টারেস্ট করবো, সেম ডাইমেনশন আর রিপিট করলাম না। আমরা ওপেন করছি, ওপেন করলেই এরকম ভিউ আপনারা একটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের কমপ্লিট ফ্লোরটা, 2x4 টাইলস, সিলিং এরিয়া টিপটপ কন্ডিশনে, কোথাও কোনো লিকুইড ড্যামেজ নেই। দুটো ক্রস ভেন্টিলেশন রয়েছে ইউপিভিসির, প্রিমিয়াম, অনেকটাই হাইট চওড়া মেনটেন রেখেছে, মানে স্পেস নিয়ে কোথাও কোনো কম্প্রোমাইজ হয়নি। এই পাশেই রয়েছে একটা ওয়াশরুম, দেখবো তার আগে আমরা ডাইমেনশনটা ঝটপট দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 11 ফুট 11 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 13 ফুট, তাহলে 11x13 হচ্ছে এটার এই বেডরুমের কমপ্লিট ডাইমেনশন। ওকে কাজারিয়ার টাইলস কিন্তু ইনস্টল দেওয়া রয়েছে কমপ্লিটলি, যাতে কোনোভাবেই ওয়ালের ড্যামেজ না হয়। আর অনেকটাই চওড়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এতটা, আর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো থাকছে। ওকে, এইখানে একটা স্পেস থাকছে, আপনারা ওয়ার্ডরোব ইনস্টল করতে পারবেন। ওকে, আমরা অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিই। ঠিক এটা আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে একেবারে, যদি দেখেন ওয়েস্ট ফেসিংয়ে, একেবারে ওয়েস্ট ফেসিংয়ে কিন্তু রয়েছে। সিম্পল সেম ডাইমেনশন 2.5x10 উডেন ডোর, আর এটা উডেন টাইলস দিয়ে থাকছে, এটি স্কিড আর হ্যাঙ্গিং কমোডস। ওকে, আর রাইট এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বেসিক ইনস্টল রয়েছে, এটা কিন্তু জাগুয়ার ব্র্যান্ডের। আই রিপিট, এটা আমেরিকান স্ট্যান্ডার্ডে থাকছে। আপনারা যখন আসবেন ভিজিট করে নেবেন, ওখানে কিন্তু গিজারের পোর্ট থাকছে। তো আপনারা পুরো স্পেস আর ওয়াল টেস্ট দেখুন কতটা হাইট অবধি এরা মেনটেন দিয়েছে, একেবারে প্রিমিয়াম ফিনিশিং। আর সিলিংটা দেখুন একদম ডাইমেনশন দেখি, এই ওয়াল থেকে এই ওয়ালে অ্যাপ্রক্স 4 ফুট, আর এই ওয়াল থেকে এই ওয়ালে 7 ফুট, তো 4x7 একটা স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কিন্তু অসাধারণ প্রিমিয়াম একটা 3 BHK। আর চলুন এরপর আমরা রুফে যাই, আর বাকি ডিটেলসটা শেয়ার করছি, স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নিউ টাউনের বুকের মধ্যে একটা প্রিমিয়াম ফ্ল্যাট, মানে HIGর একটা প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন, ভিডিওটা আপনাদের জন্য। আমরা চলে এসেছি রুফে। এই যে রুফ এখানে এন্ড হয়ে যাচ্ছে G+4 এর বিল্ডিংয়ে, দুপাশে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এই পাশে একটা এন্ট্রান্স আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশেও কিন্তু একটা এন্ট্রান্স আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দুপাশে কিন্তু ডোর এইভাবে ওপেন হয়ে যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো তো এই পাশে এসে এই পাশটা দেখাতে, যে এই পাশেও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এই পাশটা ওপেন হয়ে যাচ্ছে। লিফট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, ক্যামেরাকে বলবো এই যে যেটা লিফটটা রয়েছে সেটা কিন্তু একদম রুফ অবধি আসছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সেন্ট্রাল ওয়াইফাই রয়েছে, প্লাস আপনাদের জন্য কিন্তু অল টাইম CC ক্যামেরা ইনস্টল রয়েছে, প্রিমিয়াম ফিনিশিং আপনাদের পুরো টাইলস মানে গ্রানাইট থাকছে, আর সঙ্গে কিন্তু আপনাদের কেয়ারটেকার বা সিকিউরিটির ব্যবস্থা অল টাইম থাকবে। রুফে চলে এসেছি, এটা হচ্ছে একটা কিচেন এরিয়া। যদি আপনারা রুফের মধ্যে কোনো গেট টুগেদার করেন, তাহলে এই কিচেন এরিয়াটা আপনারা ইউজ করতে পারবেন। সমস্ত কিন্তু এখানে রয়েছে, আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই এটা দেখে নেবেন। বারবার বলছি, এটা কিন্তু HIGর প্রিমিয়াম ফ্ল্যাট দেখছেন, হাই ইনকাম গ্রুপ। ওকে, এখানে কিন্তু আপনারা কংক্রিটের জলের ট্যাঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। রুফ ট্রিটমেন্টের কাজ যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, তাই একটু জল দেখতেই পাবেন আপনারা, কিন্তু অসাধারণ রুফ ট্রিটমেন্টের কাজ হয়েছে। মানে যারা টপ ফ্লোরে ফ্ল্যাট পারচেস করছেন G+4 এর, তারা কিন্তু কোনোভাবেই কোনো গরম এর অনুভবটা আপনারা পাবেন না, যেটা আপনারা নর্মাল ফ্ল্যাটে পেয়ে থাকেন। একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনারা আলো বাতাস চাইছেন, আর তখনই কিন্তু আপনাদের একটু তো গরম সহ্য করতেই হবে, টপ ফ্লোর হোক বা টপের নিচে হোক। আলো বাতাস আপনারা যদি 24/7 আওয়ার্স চাইছেন যে ঠিকঠাক একটা এয়ারি অ্যাটমসফিয়ার থাকবে, তাহলে তো সূর্য আলো ঢুকবেই, সেক্ষেত্রে তো আপনাদের একটু গরম সহ্য করতেই হবে। এখানে সুন্দরভাবে একটা কাস্টমাইজড ডাইনিং টেবিল করা হচ্ছে, এটা রুফ টেবিলও বলা যেতে পারে। যারা সিনিয়র সিটিজেন বা বাচ্চারা কিডসরা এসে এখানে খেলতে প্লে করার পরে খাওয়া দাওয়া করতে পারবে। সুন্দরভাবে কিন্তু বাউন্ডারি লাইনটাকে ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রডের ডিজাইন রয়েছে। আর অনেকটা স্পেস কিন্তু ওনারা এখানে রেখেছেন, যার ফলে রুফটা কিডসদের জন্য একটা সেফটি পারপাসে ওরা কিন্তু এটাকে প্লেগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবে। এটা হচ্ছে কমপ্লিটলি রুফ
এরিয়াটা, রুফের দুটো এরিয়া আমরা দেখাতে চাইবো। আর এই পাশটা দেখাতে চাইবো, এই পাশটা হচ্ছে অসাধারণ লোকেশন, রুফ থেকে গেলে আরও সুন্দর দেখতে পারবেন। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমরা যদি বাঁ দিকে চলে যাই মানে লেফট এরিয়াতে, তাহলে পুরোপুরি রাজারহাট কানেক্ট করছে। আমরা যদি ডান দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাস্টা টাওয়ার, যেটা কিন্তু খুবই ফেমাস, অ্যাস্টা আইল্যান্ড বলা হয়। একেবারে পাশে রয়েছে অ্যাস্টা আইল্যান্ড। আর এই পাশে রয়েছে খাকি এস্টেট। খাকি এস্টেট মানে যেখানে আইপিএস আইএস ওদের কোয়ার্টারগুলো রয়েছে। আর ঠিক এই পাশে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারদের যে বাংলোগুলো রয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন এখানে রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের আরেকটা রুফ এরিয়া, সেটা দেখাতে চাইবো, জাস্ট দেখুন। আর পুরো সুন্দরভাবে ফিনিশিং রয়েছে, ব্র্যান্ড নিউ এইচআইজির আপনারা ফ্ল্যাট দেখছেন। ওকে, এখানেও কিন্তু একটা ডাইনিং টেবিল, রুফ টেবিল করা আছে খাবারের জন্য। আর এই পাশে সুন্দর, আমি ক্যামেরা পার্সনকে বলবো, একটা সুন্দর কি বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে, যেটা এই এরিয়াতে খুবই ফেমাস। আমরা চেষ্টা করব যে ক্লোজভাবে এটাকে দেখাতে। এটা খুবই ফেমাস একটা, আপনারা কিন্তু পার্ক পেয়ে যাচ্ছেন, অসাধারণ আর খুবই পপুলার। মানে আপনাদের বাচ্চারা থাকলে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু এই পার্কে গিয়ে তারা সময় স্পেন্ড করতে পারবে। তো এই ছিল এইচআইজি বিল্ডিংয়ের প্রিমিয়াম ফ্ল্যাটের ডিটেলস। আচ্ছা, যারাই এই ফ্ল্যাটটা ভিজিট করতে চাইবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে থেকে কল করে আপনারা অবশ্যই আসবেন। তাহলে আমাদের প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজার নিউ টাউনে এসে আপনাদের এই ফ্ল্যাটটাকে দেখাতে অ্যান্ড আপনাদের দেখতে সুবিধা হবে। ফ্ল্যাটের টোটাল স্কোয়ার ফিট রয়েছে, মানে সুপার বিল্ডার রয়েছে 1500 স্কোয়ার ফিট, 1500 প্রিমিয়াম। আর এটার প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 86 lakhs। অবশ্যই প্রাইস কিন্তু নেগোশিয়েবল, পেপারস আর ওকে। আপনারা চাইলেই কিন্তু এটা থেকে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এছাড়া কোনো ইনফরমেশন যদি আমাদের মিস হয়ে যায়, আপনাদের দরকার থাকে, আপনারা কমেন্ট বক্স করবেন, প্রত্যেকটা রিপ্লাই করা হবে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। অসাধারণ ফ্ল্যাটের ডিটেলস দেখানো হলো নিউ টাউনের উপরে। এইভাবেই আমরা কিন্তু অ্যাকশন এরিয়া 1, অ্যাকশন এরিয়া 2, চিনার পার্কের ফ্ল্যাট নিয়ে আসবো। হ্যাঁ, এই ফ্ল্যাট থেকে চিনার পার্ক 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর এখান থেকে সিটি সেন্টার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে। অসাধারণ লোকেশন, মানে আপনারা চাইলেই কিছুক্ষণের 10 থেকে 15 মিনিটের মধ্যেই চিনার পার্ক সিটি সেন্টার 2 থেকে ঘুরে আসতে পারবেন এই ফ্ল্যাট থেকে। অথবা এখান থেকে অ্যাস্টা টাওয়ার মানে আকাঙ্ক্ষা মোড়ও ইজিলি আপনারা পৌঁছে আছেন 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। পুরো একেবারে হার্ট অফ নিউ টাউনের মধ্যে কিন্তু এই এইচআইজির বিল্ডিংটা রয়েছে। ফার্দার কোনো আরও ডিটেলসের জন্য আপনাকে স্ক্রিনে নাম্বারে কল করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা স্বপ্ন দেখবেন কলকাতার বুকে ফ্ল্যাট কেনার জন্য। আর সেই স্বপ্ন পূর্ণ করবো আমি, কৌশিক মাহাতো অ্যান্ড প্রপার্টি কলকাতা। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে নিউ টাউন, দমদম, বাঙ্গুর, লেক টাউন এরিয়ার উপরে। কমেন্টের উপরে কমেন্ট অবশ্যই করতে হবে যে ফ্ল্যাটটা কেমন লাগলো, আমাদের প্রেজেন্টেশন কেমন লাগলো। কারণ আমাদের টিম রাত দিন এক করে ভেরিফিকেশন করে আপনাদের জন্য সঠিক ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসে। নিউ টাউনে প্রচুর ফ্ল্যাট ইললিগালভাবে কনস্ট্রাক্ট হচ্ছে আর ইললিগালভাবে সেলও হচ্ছে। আমরা কিন্তু সেই সব কন্ডিশন মাথায় রেখে আপনাদের কাছে সিলেক্টেড ফ্ল্যাটের আপডেট নিয়ে আসি। খুব তাড়াতাড়ি দমদম, লেক টাউনের উপরে ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নিউ টাউনের উপরে আরও কালেকশন আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে কমেন্টের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।